গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করলাম। এখন 11টা বাজে। সকালে মেয়েটাকে গ্যাস ট্যাস মুছে চা করে দিলাম। পুরো গ্যাস একদম ডিপ ক্লিন করতে হয়েছিল আমার, করে তারপরে ওকে একটু চা করে দিলাম। আজকে তো নিরামিষ খাবে, পুরো একদম ছোঁয়াছানা করা যাবে না। শিবরাত্রির আগের দিন যেটা বলে ওইটাই করতে হবে আজকে। তারপরে এখন থেকে ব্লগটা শুরু করছি, আশা করছি ভালো লাগবে। এই যে কড়াই বসিয়ে পাঁচফোড়ন দিয়ে পোস্তটা বসাবো। পোস্তর আলু ছেড়ে দিলাম, আলু ছেড়ে আলুটা ভাজা ভাজা করে নেব, করে নিয়ে তারপর পোস্ত করব। পোস্ততে একটু সাদা তিল দিয়ে যদি করা যায় খুব খেতে টেস্ট হয়। আমি আজকে একটু সাদা তিল দিয়ে টেস্ট করব করে। সাদা তিলে হেভি ভালো লাগে খেতে। এই সুন্দর করে আলুটা ভেজে নেব, পোস্তটা আর সাদা তিলটা বেটে নিয়েছি। এরকমভাবে করে খেয়ে দেখবেন, দেখবেন খুব ভালো লাগে। এই যে পেস্টটা দিয়ে ভালো করে শুকনো লঙ্কা, লবণ, হলুদ দিয়ে ভাজবো। অনেকে পোস্ততে না দেয় না, হলুদ দেয় না, আমার আবার ভালো লাগে না। কালার না হলে আমার আবার রান্না খুব জুট লাগে না। আমি একটুখানি হলুদ দেই। আর শুক্তোতে একদমই চলে না হলুদ, ওইটাই দেই না। যেটা দিলে কিছু হবে না, শুক্তোতে কোনো দিন হলুদ দিতে নেই, আমি দেই না ওইটে। ওইটা সাদামাটাই করি। ওইটা শুক্তোতে কেউ হলুদ খায় না, কিন্তু পোস্ততে আমি একটুখানি হলুদ দিলাম। এই যে দিয়ে পোস্তটা বসিয়ে দিয়ে তারপরে চলে যাব করতে, কী জানি এই পাশে আচার বানাবো কুলের। ওই দিন দেখেছিলেন তো আচার এনে কুল নিয়ে এসেছিলো বড়মশাই কতগুলো। ওগুলো ধুয়ে ফেলে ভালো করে রোদ্রে দিয়ে রেখেছি। আরও বেশি রোদ্দুর খাওয়ালে না একদম চামড়া হয়ে যাবে, আচারটা ভালো রসকস হবে না। ওই জন্য আজকে ভাবছি করেই ফেলি। বিকালে আবার একটু পুজোর বাজার করতে যাবো, তো বিকালে আমার আর সময় হবে না। তা পোস্তও হয়ে এসছে, পোস্তটা নামিয়ে দেবো। এখানে আগে ধনে, জিরা, ধনে, শুকনো লঙ্কা আর তেজপাতাটা ভেজে নেব। জিরা আর মৌরি পরে ভাজবো, না হলে না হবে না, কি জানি ভাজাটা ভালো হবে না। ওই জিরা ধনের মধ্যে যদি মৌরি আর জিরা দিয়ে দিই তাহলে পুড়ে যাবে ওটা। একদম সাবধানভাবে ভাজতে হবে, নাহলে তিটকুটে হয়ে যাবে। এই যে পোস্ত হয়ে গেছে, নামিয়ে দিলাম। এবার শিম চচ্চড়ি বসাবো। শিমটা কেটে রেখেছে, শিমটা বসাবো। শিমটা ধুয়ে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপরে বসাবো। এখানে ওইটা ভেজে নামিয়ে নিয়ে তারপরে ওর মধ্যে জিরা আর মৌরিটা ভেজে নামাবো। একটা একটা করে করতে অনেক সময় লাগছে। আমরা ওই তার আগের দিন ঘর ঝেড়েছি না, শরীরটাও খুব একটা জুট লাগছে না। কিছুদিন আগে এত শরীর খারাপ গেছে না, তার জন্যে। মেয়েটা শিবরাত্রি করবে বলেছে, ঘর দুয়ার পরিষ্কার না করলে বলুন না, শিবরাত্রি করে সেই আমার ভালো লাগবে না। লক্ষ্মী পূজা তাও যেরম টেরম করা যায়, কিন্তু শিব পুজো আর কালী পুজো খুব নিষ্ঠাভাবে করতে হয়। যদি করব তো ভালোভাবেই করব, ওইভাবে নোংরা ঘরে আমার পুজো দিতে ভালো লাগে না। যেটুকু পারবো করে দেবো পরিষ্কার। এই যে জিরা আর মৌরিটা দেবো, এবার আলগা হাতে ভাজতে হবে। এইটা আবার বেশি ভাজা যাবে না, ভাজলে না পুড়ে গেলে টিটকুটে হয়ে যাবে, তাহলে ইয়েটা ভালো লাগবে না। তারপর এইটাও নামিয়ে দেখুন অল্প সময় ভাজলাম। এবার এখানে কুলটা সিদ্ধ করতে বসাবো একটু লবণ দিয়ে। এই টক ভাবটা একটু কেটে যাবে, নাহলে বেশি টক টক লাগলে আবার ভালো লাগবে না। এই যে লবণ দিয়ে এটা সিদ্ধ করে নেব। এখানে ওই পাশে শিম চচ্চড়িটা বসাবো। শিম চচ্চড়িটা কড়াইতে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে ওইটা ভেজে নেব শিমটা। আমি সর্ষে তো বেটে করি না, সর্ষেটা আমি গুঁড়ো এনে ভিজিয়ে রাখি 10 মিনিটের মতন। হলুদ, লবণ আর সর্ষের গুঁড়ো দিয়ে করবো এটা। একটু মিষ্টি দেবো। এই নিরামিষ রান্নাই করব। কালকে মাছের অর্ডার ছিল না, একদিকে ভালো হয়েছে, না হলে আমার করতে খুব অসুবিধা হতো শিবরাত্রিটা করাতে। মাছ মাংস ঢুকলে আবার আমার এগুলো রান্না করতাম, মুছতাম। আমার তো এই হয় লক্ষ্মী পূজার দিনে। যে ভাজা মশলাটা তৈরি হয়ে গেছে, এটা গুঁড়িয়ে নেবো ঠান্ডা করে। এটা বসিয়ে আবার যাব জামা কাপড় ভিজাতে। কাজ দেখবেন শেষ হয় না, ধরে সারাদিনই। সকালের কাজটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, একদিন দেখবেন করব। খুব সকালেও চাপ থাকে আমার, সারাদিনে 2টো 2:30 3টে অবধি আমার কাজই থাকে পড়ে। এই শিমটার মধ্যে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেবো। এই জল দিয়ে দেবো, আর কিছু বানাবো না। ভেবেছিলাম একটু চাটনি করবো, দূর আর হয়ে ওঠেনি, ভাজাও করিনি কালকে। তারপরে এই কুলটা এইটা বসিয়ে আমি চলে যাব ওখানে কাপড় জামা ভিজাতে। দেখলেন তো এক পুটলিখানিক জামা কাপড় জমেছে। মেয়ে বলেছিল অত কাজ বানা, কিন্তু না বাবা, আমারই কাচতে হবে,
অল্প কিছু কেচে ফেলি, এক বালতি জামা কাপড় জমেছে এখানে, আর ওইদিকে এক পোটলা ওখানে জমেছে ঘর ঝাড়াতে, রোজই কাচি, তার থেকে যে এত নোংরা বের হয়। আমি ঘরে পরার জামাও একটু সার্ফ জল দিয়ে ভিজাই, না হলে না গন্ধ হয়ে যায়। এই যে সুন্দর করে তারপরে ভিজিয়ে চলে যাব, ওই পর্দাগুলো ভিজাবো, ওইটা আলাদা ভিজাবো, না হলে হবে না। আর কটা ওই ঘরে সাজানো জিনিসগুলো ধুয়ে দেবো, বড় ঘরটা ঝেড়েছি, ওই আসনটা ধোবো। এই যে সুন্দর করে এইটা সার্ফ দিয়ে ওই পর্দাগুলো ভিজিয়ে নেবো, ভিজিয়ে রেখে তারপরে যেখানে ওইটাও হয়ে গেছে নামিয়ে নেবো। ওইদিকে কুলও হয়ে এসছে, একদম তাড়াহুড়ো করে কাজ করতে হয়। আজকে তো শিবরাত্রি, শিবরাত্রির আগাম শুভেচ্ছা জানাচ্ছি, যারা যারা শিবরাত্রি করছেন তাদের জন্য আগাম শিবরাত্রি জানালাম। আজকে তো শিবরাত্রি, আজকে সবাই উপাস টুপাস করবে, আমার মেয়েও তো উপাস, পুরো জল খেতে পারবে না। এই শিব পুজো আর কালী পুজো, এই দুটো পুজো একদম খুব নিষ্ঠাভাবে করতে হয়। ওই যেরম টেরম পুজো করলে আমি আবার সেরমভাবে মেয়েকে বলছি সেইভাবেই করবি। এই যে কুলগুলো না একটু থ্যাতো করে দিচ্ছি, না হলে এর মধ্যে রসকস ঢুকবে না। এদিকে সর্ষে বাটাটা হয়ে গেল, বাতাসা দিয়ে করব আমি। নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা আপনাদের আর সেরমভাবে শেয়ার করলাম না, দেখেনি তো যা রান্না করলাম। তারপরে গ্যাসে জল দিয়ে বাতাসা দিয়ে এটা গুলিয়ে নেব ভালো করে, এটা নরম হয়ে যাবে পরে। তারপরে কুলগুলো দেবো এর মধ্যে। যে ভাজা মশলাটা করে নিয়েছি দেখুন, ভাজা মশলা অত লাগবে না, রেখে দেবো, রান্নায় দিতে পারবে। যে হয়ে গেছে, কুলগুলো দিয়ে নাড়াতে থাকবো। এর যতক্ষণ রসটা কুলের মধ্যে না ঢুকবে একদম আঠালো করে দিতে হবে। দেখুন হাত দিয়ে শুকিয়ে গেছে বেশি, আসলে করার সময় পাচ্ছিলাম না। আমি যে না আজকে করেই ছাড়বো। কুলটা কবে এনে রেখেছে, এই কুলটা এরমভাবে করে ভাজা মশলা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেবো। অনেকক্ষণ ধরে নাড়াতে হবে, এখন আর এমনি রাখলে হবে না, নিচে পুড়ে যাবে না হলে। সুন্দর করে করো। ও জোয়ান মনে পড়েছে, একটু জোয়ান দেবেন ভাজা মশলায়। দেখুন এতক্ষণ পরে মনে পড়লো, ওইটা বলতে পারছিলাম না। পরে জিরা মৌরি আর জোয়ানটা ভেজে নিয়েছিলাম। জোয়ান দিলে জোয়ানের গন্ধটা না খুব ভালো লাগে, আর হজমও করবে, অসুবিধা করবে না পেটে। এই যে সুন্দর করে হয়ে যাবে, হয়ে গেলে এর মধ্যে ভাজা মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে বাটিতে নামিয়ে রাখবো। তারপরে তো কাজ আছে, গ্যাস মুছবো, বাসন গুছাবো, কাজ তো আর শেষ থাকে না সংসারে। দেখবেন একটার পর একটা কাজ কোথার থেকে যে চলে আসে। একটু দেখলাম লবণ মিষ্টিটা ঠিক আছে নাকি, ঠিকই আছে, পুরো পারফেক্ট হয়েছে। আমি এবার তেঁতুলের আচার করবো যেদিন, সেদিন আপনাদের সাথে শেয়ার করব। এটা আরও থ্যাতো করতে হবে বলে একটা দিয়ে আলু রেজার দিয়ে, যে আলুটা যেটা দিয়ে মাখি সেটা দিয়ে মাখবো। ওটার নামটা কি ভুলে যাচ্ছি, সব আমার মনে থাকে না। ভয়েস দিতে বসে না দেখবেন কিছু কিছু জিনিস না ভুলে যাই, তারপরে আবার ওগুলো মনে করতে করতে এই যে এইটা দিয়ে ভালো করে থ্যাতো করে দেবো। এটার নামটা কি দেখুন মনে রাখতে পারছি না, ওই যখন বলার দরকার তখন মনে থাকে না। এই হয়েছে মাথা আমার, ভয়েস দেওয়ার সময় মাথা থাকে না, ভুলে যাই। একবার ভয়েস কতটা দিয়ে দিলাম, আবার ফোন এসেছিলো, ফোন ধরতে রিসিভ করতে গিয়ে আবার আমার কেটে আবার ভয়েস দিতে হচ্ছে। এই যে হয়ে এসছে, এবার এই যে পুরো ঝোলটা মাখিয়ে যাবে। তারপরে এর মধ্যে ভাজা মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে, ভাজা মশলা দিয়ে আর নাড়ানো যাবে না আগুনের মধ্যে, আগুন নিভিয়ে দিতে হবে, না হলে টিটকুটে হয়ে যাবে। এই যে এই দেখুন পুরো শুকনো টান হয়ে গেছে, এর মধ্যে ভাজা মশলাটা দিয়ে এরম নাড়িয়ে যেতে হবে। আর বরমশাই কটা বাসন আছে মেজে দিচ্ছে, দেখছে আমি পাচ্ছি না, অনেক বেজে গেছে। আর ভেবেছিলাম ছোটো ঘরটা একটু পরিষ্কার করবো, আমার আর হয়ে উঠলো না। জামা কাপড় কাচতে হবে, যে ঘর ঝাড় দিতে হবে, ওই জন্যে আর পারলাম না। এই যে কুলের আচারটা নামিয়ে নিয়েছি, কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন কুলের আচারটা, তাহলে আমার ভালো লাগবে। এই কুলের আচারটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর ওই কুলগুলো তো খাওয়া হয়ে গেছে, বেশিরভাগই আমিই খেয়েছি, মেয়ে আবার ওই কুল খায় না, এই আচারটা খাবে আবার। এই যে করেছি, এবার বাসনগুলো গুছিয়ে নেব ফসাফস করে। এই যে বাসনগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে তারপরে বাদ বাকি কাজ করব। গ্যাসটা মুছবো, আর অল্প কটা বাসন আছে, বাসনগুলো মাজবো। এইভাবেই সারাদিন আমার কেটে যায় কাজে। বিকালে আবার মেয়েকে রাত্রি 9টার সময় এসে আবার সিদ্ধ ভাত করে দিতে হবে একটু আলু দিয়ে, ওই গোবিন্দভোগের, ওইটা আবার খাবিয়ে দিতে হবে। ও আবার হাত দিয়ে খেতে চায় না, আমি খাবিয়ে দিই। হাত দিয়ে খেলেও খাবে না পুরো, ও শয়তানি করে বলবে কি পেট ভরে গেছে, এখনও বাচ্চাপানা আছে ওর মধ্যে। ওই জন্য আমি ধরে বেঁধে খাওয়াই, কাজে গেলেই আমি খাওয়াই, না হলে ও কী করবে, এই অল্প একটু খেয়ে বলবে কি পেট ভরে গেছে,
না বাবা আমি খাবি, যে যত দেরি হোক কষ্ট হোক তাও আমি খাওয়াই, নাহলেও কী করবে, খাবে না। এমনি যে সব ভালো, কিন্তু একটু খাবার বায়না আছে, আর পেট ভরেও একদম খাবে না। অল্প 2-3 গ্লাস খেলেই বলে কি হয়ে গেছে আমার খাওয়া, খেয়ে কি আমার অস্বস্তি করবো সেটা বলে। ও আবার বেশি অত খাওয়া পেট ভরে খেতে চায় না। এই যে সুন্দর করে গ্যাসটা মুছে নেবো, টাইলসটা মুছে নিয়ে তারপরে চলে যাব। বাসন আছে কটা, এইটা তো আমার রেগুলারেরই কাজ থাকে। রান্নাঘরটা ভেবেছিলাম পরিষ্কার করব, আর হয়ে উঠলো না, ওই যে থাক গিয়ে। এইটা পুজোর ঘরটা তো আমি সব আলাদা করে দিয়েছি, পুজোর ওর সব জিনিস আমি বড় ঘরে নিয়ে নিয়েছি। আর শিবরাত্রির দিনের তো আর কিছু খাবে না, ওই সাবু মাখাই খেয়ে থাকতে হবে, ফল সাবু মাখা, আগুনের জিনিস তো কিছু খাবে না। তারপরের দিন কালীর উপাসটা করবে না, কেন কাজে যাবে তো, আমি না করেছি, পারবি না দুটো উপোস একসাথে করতে। আমার ননদ আবার করতো, বাবা ও শিবের আগের দিন থেকে ওরম করে তারপরে মাঝখানে শিবরাত্রি ছাড়তো, মাঝখানে একটু টাইম পেত, একটু নিরামিষ ভাত ডাল খেয়ে আবার কালী পূজার উপাস করতো, 3 দিন 4 দিন পুরো উপাসেই থাকতো। কিন্তু মেয়েকে আমি ওইটা করাবো না, কেন কালী পূজারটা 2 দিন পর পর পারবে না, ও তো কাজে যাবে, ওই জন্য আমি থাক, একটা পুজোই কর ভালোভাবে, তাহলেই হবে, শিবরাত্রিটাই কর। ওইটা করা, কালী পূজাটা পারবি না, দুটো কাজে যেতে হলে, বাইরে যেতে হলে তারা পারে, ওখানে গিয়ে কাজ করতে হবে, বসে তো আর থাকতে পারবে না। ওই জন্যে আমি বললাম না, ওই উপাসটা করতে হবে না, যেটুকু করছি সেইটুকুই ঠাকুর দেখছে, ওইটুকুই নেবে, যেটুকু পাতলাম সেটুকুনি করে দিলাম, বেশি বাড়তি করানো ভালো না। আমি যেটুকু ও নিজের থেকে করবে, ঠাকুর দেখবেন একটা বাতাসা দিয়ে পুজো দিলেও, মন দিয়ে পুজো দিলে ওই বাতাসাটাই খায়। ও সাজিয়ে গুছিয়ে দিলে যে একদম ঠাকুর খেয়ে নেবে সেটা না, মনটাও দরকার হয় পুজো দেওয়ার। মন যদি ভালো হয় দেখবেন যে কোনো জিনিস ঠাকুর একটু বাতাসাই সন্তুষ্ট হয়। তাও যেটুকু পারলাম আমি এনে দিলাম, এইভাবেই কাজ করলাম। তারপরে ওই ঘরটায় চলে যাব, ঘর সোফাগুলো ঝাড়বো, ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে নেব, ঝাড় দিয়ে সোফা জায়গায় রেখে কাজের দেখেন অভাব নেই। আজকে আবার আমার রান্না আছে, মেয়েটারও বাসন টাসন মেজে দিতে হবে, ওগুলো যদি পারি শেয়ার করব আপনাদের সাথে। কুলের আচারটা উপরে উঠিয়ে রাখলাম, ওগুলো আর রোদ্রে দেবো না, নাহলে আরও টান হয়ে যাবে। ঘরটা ঝাড় দিয়ে নিলে আমার কাজ হয়ে যাবে, হয়ে গেলে তারপরে আমি চান টান করে একটু শোবো, কাঁচা রয়েছে, শোয়ার দেরি আছে এখনও। এই যে সুন্দর করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, এই যে এবার কেচে নেব। মোছাটার আপনাদের সাথে শেয়ার করলাম না, তাহলে অনেক দেরি হয়ে যাবে। ওই দেখুন ওই খেলনাগুলো ওইগুলো নামিয়েছি শোকের থেকে, ওগুলো ধোবো একটু, খুব নোংরা হয়েছিল ওই কদিন, ঝাড়তেই পারছিলাম না ঘর দুয়ার, চেষ্টা করেও পারছিলাম না। এই যে সুন্দর করে এগুলো কেচে নিচ্ছি, কেচে নিয়ে তারপরে বরমশাই চলে আসবে, বলবো একটু মেলে দিতে, আমি পারবো না আর মেলতে যেতে, অনেক দেরি হয়ে গেছে আমার, তখন বাজে 2টো বেজে গেছে, কি কাঁচাও ভিজিয়েছিলাম অনেক, আরও 1 পোটলা রয়েছে। এই দেখুন এই যে লঙ্কা হয়েছে গাছে, শেয়ার করলাম আপনাদের সাথে, লঙ্কাটা কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। 1 বছর পরে গাছে ফল দিল মনে হয়, 2-3টে লঙ্কা হয়েছে, এবার হবে। এই যে সুন্দর করে লঙ্কাগুলো কীরকম হচ্ছে কমেন্ট করে জানাবেন। আমার খুব খুশি হয়েছে, গাছে লঙ্কা হয়েছে, মানে ছোট্ট একটা হয়েছে, যেগুলো শেয়ার করলাম। এই যে কাচাকুচি হয়ে গেছে, এগুলো মেলে দিয়েছে বরমশাই, এবার চান করে একটু রেস্ট নেবো। এই যে বড় ঘর ছোট ঘর সব ডিপ ক্লিন করে দিলাম, ডিপ ক্লিন হয়ে গেছে। এবার এবার আমি ভিডিওটা এখানেই রেখে দেবো। বরমশাই বসে মোবাইল দেখছে, ওর শরীরটা খুব একটা ভালো না, ওই জন্য খুব কাজ করতে পারছে না, আমারই বেশিরভাগটা চাপ পড়ে গেছে। এই যে রান্নাঘরগুলো পরিষ্কার করে নিলাম, এই দেখুন সব ঝাঁ চকচকে করে দিয়েছি। এরকম ঘর পরিষ্কার না হলে আমার আবার শান্তি লাগে না। ভিডিওটা এখানেই শেষ করব। এই যে ওইটাই বলছি, এই এখন দেখুন পুরো 2:30 বেজে গেছে, তাই বলছি। ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শিবরাত্রি যারা যারা করছেন তাদের জন্য অসংখ্য ভালোভাবে করুন, আর শিবরাত্রিটা ভালো করে কাটান। আমার মেয়েও করছে। আপনারা কীরকমভাবে শিবরাত্রি করেন কমেন্ট করে জানাবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে, টাটা।